আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর মেথড আমি আজকে তোমাদের শেখাবো। দেখো, আমি সবার প্রথম আমি মুখ দিয়ে বললে তোমরা কেন বিশ্বাস করবে? আমি আমার চ্যানেলে কাজ করে সাকসেস পাবো তবেই তো তোমরা আমার কথা শুনবে, ঠিক না? তো দেখো, সবার প্রথম আমি তোমাদের আগে প্রুফ দেখাই। এখানে আমি আমার চ্যানেলে চলে এসেছি, ঠিক আছে? এটা আমার আরেকটা টেক চ্যানেল, তো এই চ্যানেলে চলে এসেছি। এইখানে দেখো আমি সাবস্ক্রাইবার, এই যে সাবস্ক্রাইবার লেখা আছে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। তো এই সাবস্ক্রাইবার লেখাতে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ একটা গ্রাফ আছে, ঠিক আছে? এই গ্রাফ আপ ডাউন হবে, এটা তোমাদেরও হয় আমারও হয়েছে। তো এখানে আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি, দেখো একদিনে কটা সাবস্ক্রাইবার বেড়েছে। মানে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। দেখো, একদিনে বেড়েছে 10,232টা সাবস্ক্রাইবার। ভাবতে পারছো, যেখানে আমাদের 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, সেইখানে একদিনে 10,000 সাবস্ক্রাইবার আমি আমার এই চ্যানেলে কমপ্লিট করেছি। তো আবার দেখো, এখানে দেখো 9,786 সাবস্ক্রাইবার, এখানে দেখো 8,344 সাবস্ক্রাইবার, এখানে দেখো 6,097 সাবস্ক্রাইবার। তো এই সাবস্ক্রাইবার গুলো বাড়াবে কি করে? তোমরাও নিশ্চয়ই তোমাদের চ্যানেলে চাও যে সাবস্ক্রাইবার বাড়ুক। দেখো, আমি বেশি দিনের চ্যানেল নয়, এই চ্যানেলটা আমি এপ্রিল মাস থেকে এই যে কাজ করা শুরু করেছি, এপ্রিলের 21 তারিখ থেকে। যেদিন প্রথম কাজ শুরু করেছিলাম সেদিনকে 6টা মাত্র সাবস্ক্রাইবার হয়েছিল। তারপরে দেখো, যখন আবার একটু চ্যানেলটা আস্তে আস্তে ভিডিও দিচ্ছি, আপলোড করছি, তারপর দেখো 6টা থেকে 13টা, আমি এপ্রিলের 28 তারিখের ডাটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে দেখো আবার একটা মে মাসের 4 তারিখে একটা সাবস্ক্রাইবার বেড়েছে একদিনে। তারপরে দেখো 12 তারিখ, মে মাসের 12 তারিখে একদিনে 277টা সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে হঠাৎ করে কোন মাস থেকে আমার চ্যানেলটা গ্রো হতে শুরু করলো? এখানে দেখো মে মাসের 25 তারিখে 677টা সাবস্ক্রাইবার একদিনে পেয়েছি, ঠিক আছে? তাহলে এখানে আমার চ্যানেলটা গ্রো হতে শুরু করলো জুন মাসের 4 তারিখে, ঠিক আছে? জুন মাসের 4 তারিখে সেই দিনকে আমার চ্যানেল একদম আপ, হাইস্ট র্যাঙ্ক করছে। সেদিনকে 48 ঘন্টার ভিউজ একদম আপে। এবারে ভিউজ হলে তবেই তো সাবস্ক্রাইবার বাড়বে। তো আগে আমাদের তাহলে জানতে হবে ভিউজ বাড়ানোর মেথডটা কি, তবেই আমরা এরকম এক এক দিনে 10,000, 9,000, 8,000, 7,000, 6,000 এইরকম করে সাবস্ক্রাইবার পাবো। তো আজকে এই ভিডিওতে তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি, সাবস্ক্রাইবার কিভাবে তোমরা বাড়াবে। তো সাবস্ক্রাইবার বাড়ানোর দেখো অনেক মেথড থাকে, কিন্তু জেনুইন মেথড কি থাকে সেটা অনেকেই তোমাদের বলবে না। তো আমি তোমাদের অলরেডি বলেছি যে ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই তোমাদের 1,000 সাবস্ক্রাইবার নাকি একদিনে বাড়বে। তো আমি এখানে কিভাবে সাবস্ক্রাইবার বাড়িয়েছি? ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিয়ে বাড়িয়েছি না ভিউজ দিয়ে বাড়িয়েছি? তো আমি ওই যে ভিডিও শুরুতে তোমাদের কি বললাম, যে ভিউজটা আগে আমাদের সবার প্রথম আনতে হবে, তারপরে আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর কথা চিন্তা করতে হবে। তো আমরা আগে সবার প্রথম জেনে নেবো ভিউজটা কিভাবে বাড়বে। তো এই যে এই ভিউজ বাড়ানোর বিষয় নিয়ে কথা বলার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করব। তোমরা অনেকেই জানো যে আমি অলরেডি তোমাদের প্রবলেম পার্সোনালি সলভ করে দিই। আমার সাথে তোমরা দেখা করতে আসো, অনেকেই আসো এবং অনলাইনেও তোমরা কাজ করো। তো তোমরা যারা আসতে পারছো না বা তোমরা ভাবছো যে দেখা করতে আসবে, তারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবে? তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া, যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর আমার অ্যাড্রেস কোথায়? বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। আর তোমরা যারা আসতে পারবে না, ওই যে বলেই দিলাম, অনলাইনে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক এবার মূল ভিডিওতে। অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই তো? তো দেখো, সবার প্রথম বলি এই যে লিঙ্ক দেওয়ার ব্যাপারটা, লিঙ্ক দিয়ে কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যাবে। তো দেখো, আমি সবার প্রথম তোমাদের দেখাই, এই যে ইউটিউবে আমরা সবার প্রথম চলে যাব, ঠিক আছে? তো ইউটিউবে গিয়ে এইখানে আমাদের একটা চ্যানেল সার্চ করবো, সবার হাইস্ট যাদের সাবস্ক্রাইবার, ঠিক আছে, সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের চ্যানেল সার্চ করবো। তো সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে আমার এখন মাথায় আসছে সৌরভ যোশী, সে বড় ব্লগার। তো চলো দেখি, এখানে আমি সার্চ করি সৌরভ যোশী ব্লগ বলে, ঠিক আছে? তো সৌরভ যোশী ব্লগ এই চ্যানেলে দেখো কমিউনিটি বলে অপশন আছে, তাই তো? তো এই কমিউনিটি অপশানে তোমরাও কিন্তু চাইলে এই চ্যানেলটি সবার প্রথম কি করতে হবে, কমিউনিটি অপশন দেখেই আমাদের কি করতে হবে, সেই চ্যানেলগুলো আমাদের সিলেকশন করতে হবে। সব থেকে বড় বড় মিলিয়ন মিলিয়ন লাখে লাখে যাদের সাবস্ক্রাইবার আছে, সেই সমস্ত চ্যানেল আমাদের সিলেক্ট করতে হবে। ক্লিয়ার করতে পারলাম এটা? এবার সিলেক্ট করে কি করতে হবে? সিলেক্ট করে সেই চ্যানেলগুলোকে আমাদের সাবস্ক্রাইব করতে হবে সবার প্রথম, ঠিক আছে? তো যাই হোক, তার আগে দেখো এই যে চ্যানেলটিতে 2,400 ভিডিও আপলোড হয়েছে এবং 41 মিলিয়ন সাবস্ক্রাইবার। ভাবতে পারছো, 41 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো যাই হোক, এইখানে দেখো কমিউনিটি অপশানে গেলে তোমরা তোমাদের এই যে ক্রিয়েট পোস্ট অপশানে গেলে এখানে কি বলছে, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এই যে এখানে কি বলছে, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর অ্যাটলিস্ট 1 ডে টু পোস্ট।
মানে তুমি যদি এই চ্যানেলে কোনো পোস্ট করতে চাও, মানে তুমিও কিন্তু ওর চ্যানেলে পোস্ট করতে পারবে। মানে ভাবতে পারছো, অন্য চ্যানেলে তুমি পোস্ট করে তোমার চ্যানেলে ভিউজ বাড়াবে, কিভাবে বাড়াবে? তো সবার প্রথম তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে একদিন পরে তুমি সেই কাজটা করতে পারবে। তো আমি তোমাদের অন্য একটা ফোন থেকে দেখাচ্ছি অলরেডি কিভাবে কি পোস্ট করবে না করবে এবং এর জেনুইন প্রসিডিউর কি। শুধু এই লিঙ্কে মানে লিঙ্ক দিলে বা পোস্ট করলে আমাদের ভিউজ বেড়ে যাবে না, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তোমাদের, ঠিক আছে? আমি অলরেডি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো আমি অন্য একটা ফোন থেকে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের অ্যাকচুয়ালি করতে কি হবে, ঠিক আছে? তো চলো এখানে দেখো ডিরেক্ট আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে এইবারে আমরা এই সাবস্ক্রিপশন অপশানে চলে যাচ্ছি, ঠিক আছে? সাবস্ক্রিপশন অপশানে গেলে আমি কার কার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি সেটা দেখা যাবে। তো যাই হোক, চলো সৌরভ যোশী চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি সেটা একটুখানি আমরা আগে দেখে নিই। তো দেখি সৌরভ যোশী, এই তো পেয়ে গেছি সৌরভ যোশী চ্যানেল, ঠিক আছে? সৌরভ যোশী ব্লগ। তো এইখানে দেখো কমিউনিটি অপশান বলে একটা অপশান আছে, কমিউনিটি অপশানে ক্লিক করব। তো কমিউনিটি অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে, দেখো বহু অডিয়েন্স, তার বহু অডিয়েন্স এখানে দেখো অলরেডি পোস্ট করেছে। তো এই যে পোস্টটা দেখো, অবন্তিকা ভাট, এই যে চ্যানেলটি এখানে পোস্ট করে 166খানা লাইক পেয়েছে। ভাবতে পারছো, 166 জন তার পোস্টে লাইক করেছে, তাহলে অবশ্যই এটা জেনুইন, না হলে কিন্তু হতো না। 166 জন তার পোস্টে লাইক করেছে, 194 জন কমেন্ট করেছে। তো তার চ্যানেলটি ভিজিট করছি, দেখো অলরেডি সে 313টি সাবস্ক্রাইবার পেয়ে গেছে, ঠিক আছে? 1 মাসের চ্যানেল, ঠিক আছে? এবার দেখো অবন্তিকা কিন্তু প্রচুর পোস্ট করে, দেখো এখানে দেখো 1 দিন আগে পোস্ট করেছে, 8 ঘন্টা আগে পোস্ট করেছে, 3 ঘন্টা আগে পোস্ট করেছে। মানে বারবার তোমাকে এটা পোস্ট করে যেতে হবে, যে একবার পোস্ট করলাম আমি সাবস্ক্রাইবারের আশায় বসে থাকলাম এমন নয়। যে কটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যে কজন আছে, যে কটা বলেছি সরি, যে কজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে বা আছেন, তাদের চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ফলো করার পরে তোমাদের এখানে কি করতে হবে, পোস্টটা করতে হবে। তো কী পোস্ট করবে, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের ভিডিওটাকে তো পোস্ট করতে হবে। তো তার আগে আমরা ব্যাক করব, ব্যাক করে আমি আমার নিজের ভিডিও পোস্ট করে তোমাদের দেখাচ্ছি। যদি এটা ফেক হতো তাহলে আমি পোস্ট করে দেখাতাম না, ঠিক আছে? তো এখানে ভিডিও অপশানে যাব, ভিডিও অপশানে যাওয়ার পরে এখানে শর্ট অপশানে, এই যে শর্ট ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম, এটা শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পরে এই যে থাম্বনেলটা আমি বানিয়েছিলাম না, সেই থাম্বনেলটাও আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব, তো আমি সবার প্রথম চলে যাচ্ছি হচ্ছে এখানে পিক্সেল ল্যাবে, ঠিক আছে? পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি তোমরা প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারবে। তো পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে এইখান থেকে আমি যে থাম্বনেলটি বানিয়েছিলাম সেই থাম্বনেলটি আগে একটু কাস্টমাইজ করে নেবো, আমার ভিডিওর যে থাম্বনেলটা আছে, ঠিক আছে? তো চলো এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে যাচ্ছি। ফ্রম গ্যালারি অপশানে গিয়ে এই যে থাম্বনেলটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে এবারে এই রেশিওটাতে আমরা সেট করব, ঠিক আছে? থাম্বনেলটা একটু বাড়িয়ে দেবো, এই রেশিওতে সেট করব। এইবারে আমরা এইখানে এই অপশানটায় ক্লিক করব, ক্লিক করে কালার অপশানে যাব, এই যে থাম্বনেলটা এই কালারটা আমরা সিলেক্ট করে দিলাম, ডুয়েল টোনের একটা কালার সেট করে দিলাম, ঠিক আছে? দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করলাম, ঠিক আছে? কমপ্লিট। এইবারে আমরা কি করব, এইখানে দেখবে এই যে ওপর দিকে দেখবে সেভ করার অপশান আছে, ঠিক আছে? তো এই সেভ অপশানে ক্লিক করব, করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবো। তো হয়ে গেল, গ্যালারি অপশানে ক্লিক হয়ে গিয়ে এবারে আমরা লিঙ্কটা অলরেডি কপি করে নিয়েছিলাম, আমরা সেম আবার চলে যাবো সৌরভ যোশী ব্লগ ওই চ্যানেলটিতে। তো এইবারে দেখো এখানে কমিউনিটি অপশান আছে, এই যে কমিউনিটি অপশান, আমরা ক্লিক করব কমিউনিটি অপশানে। কমিউনিটি অপশানে ক্লিক করার পরে ক্রিয়েট পোস্ট অপশানে ক্লিক করব। এখানে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে কি লিখবো, প্লিজ ওয়াচ দিস ভিডিও। এখানে কখনোই লিখবে না প্লিজ সাপোর্ট মি বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, ডিরেক্ট কখনো লিখবে না, তাহলে অডিয়েন্স বোরিং ফিল করবে এবং অডিয়েন্স চলে যাবে, তোমার চ্যানেল আর দেখবে না। তুমি তাহলে কি বলবো, প্রো লেভেলের ইউটিউবার নয় বা প্রফেশনাল ইউটিউবার নয়। তোমাকে এটাই লিখতে হবে যে প্লিজ ওয়াচ মাই ভিডিও, ঠিক আছে? বা প্লিজ ওয়াচ দিস ভিডিও, ঠিক আছে? তো দিয়ে এখানটায় আমরা অ্যারো চিহ্ন দেবো, দিয়ে এবারে যে ভিডিওটা আছে সেই লিঙ্কটা দিয়ে দেবো। এইবার এখানটা একটা ফটো আমরা সেট করব, যেটা হচ্ছে আমরা বানিয়েছিলাম, যে ফটোটা পিক্সেল ল্যাব থেকে যে থাম্বনেলটা বানিয়েছিলাম এটা সেট করে দেবো। দেখো থাম্বনেলটা একদম সুন্দরভাবে পুরো সেট হয়ে গেল। আমি যদি ওই থাম্বনেলটা যেটা আমার অলরেডি বানানো ছিল সেটা যদি আমি দিতাম, এখানে দেখো সেট হতো না, এই দেখো এখানে বুঝতে পারছো সেট হচ্ছে না, এই দেখো বুঝতে পারছো সেট হচ্ছে না। তো এটা আমরা ডিলিট করে দেবো, এটা আমরা ডিলিট করব, ঠিক আছে? ডিসকার্ড এডিট, এটা আমরা ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করব। তো এটা দেখো অলরেডি আমাদের সেট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে পোস্ট অপশানে ক্লিক করে পোস্ট করে দেবো, অবশ্যই এটা পাবলিক রাখবে, ঠিক আছে? তো এই চ্যানেলে অলরেডি আমি পোস্টটা করে দিলাম, আমার মেন চ্যানেল থেকে, দেখো আমি অন্য কোনো চ্যানেল থেকে দেখাচ্ছি না, যে আমার মেন চ্যানেল থেকে পোস্ট করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবারে ধরো পোস্টটা এখানে শো নাও হতে পারে, তোমরা কি করবে, নিউয়েস্ট অপশানে ক্লিক করবে তোমাদের পোস্ট যদি দেখতে চাও।
তাও নিউয়েস্ট অপশানে ক্লিক করলে দেখো 1 মিনিট আগে অলরেডি পোস্ট করেছে। তো যাই হোক এখানে দেখা যাক নিউয়েস্ট অপশানে আমার পোস্ট এসছে কি, আসবে না। অন্য কোনো ফোন থেকে চাইলে অবশ্যই দেখতে পারো। তো আমি তাও একটু মিনিমাইজ করে দেখি দেখা যায় কি না, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি আবার চ্যানেলটিতে চলে যাচ্ছি, এই যে সৌরভ যোশী ব্লগ চ্যানেলটিতে চলে যাচ্ছি। ভিজিট চ্যানেল অপশানে ক্লিক করছি, কমিউনিটি অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আবার নিউয়েস্ট অপশানে যাচ্ছি। এই দেখো এইবারে দেখা গেছে, ঠিক আছে। এই যে প্লিজ ওয়াচ দিস ভিডিও এবং আমার চ্যানেলের দেখো থাম্বনেলটা যেটা দিয়েছি। তো এবারে যাদের পছন্দ হবে সেই ভিডিওটায় ক্লিক করবে, ক্লিক করে তোমার ভিডিওটা দেখবে। যদি তার ভিডিওটি ভালো লাগে তবেই কিন্তু সে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তাহলে আমাদের মেন লক্ষ্যটা কি হয়ে দাঁড়ালো, আমাদের আগে ভিউজ আনতে হবে। ভিউজ যদি বাড়ে অর্গ্যানিকভাবে সাবস্ক্রাইবার বাড়বে। আমার চ্যানেলটি যে চ্যানেলটি তোমাদের দেখালাম ওই চ্যানেলটি অ্যাকচুয়ালি শর্ট ভিডিও চ্যানেল, ঠিক আছে। তো লং ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়তে অনেকটাই সময় লাগে এবং সাবস্ক্রাইবার অনেক কেটে নেয়। যেমন আমি তোমাদের এই চ্যানেলেই দেখাচ্ছি, আমার টেক উইথ মি চ্যানেলেই তোমাদের দেখাচ্ছি। দেখো আমার টেক উইথ মি চ্যানেলে আর বেশি সাবস্ক্রাইবার বাকি নেই। চলো আমি একটু রিফ্রেশ করি, 928, মানে আর 70টা সাবস্ক্রাইবার হলেই 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর এটা অনেকেই তোমাদের প্রশ্ন থাকে যে দিদি সাবস্ক্রাইবার আমাদের কমে যাচ্ছে বা কেটে নিচ্ছে, এটা শুধু তোমাদের চ্যানেলের সাথে হয় তা নয়, আমাদের চ্যানেলের সাথেও হয়। এখানে দেখো আমি 7 দিনের তোমাদের ডাটাটা দেখাচ্ছি। এই দেখো এইখানে দেখো সাবস্ক্রাইবার 18 জুলাই -7 দেখাচ্ছে, মানে সাবস্ক্রাইবার বাড়ছে 10টা, যদি 10টা বাড়ে তাহলে 5টা অলরেডি কমিয়ে নিচ্ছে ইউটিউব, নাহলে কবে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত। তো এটা আমি দেখছি রিসেন্ট এই প্রবলেমটা হচ্ছে, 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার আগে এই প্রবলেমটা হচ্ছে। আমি জানি না কাদের সাথে হচ্ছে, আমার চ্যানেলে এই প্রবলেমটা হয়েছে, আমার অন্য চ্যানেলে হয়নি। তো যাই হোক এই চ্যানেলে হয়েছে। যাই হোক এটাতে মন খারাপ করার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। সাবস্ক্রাইবার যেরকম বাড়ছে সেরকম কমে, এটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। কত মিনিট হয়েছে গো? তো এইভাবে তোমরা কাজ করো। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কীভাবে অর্গ্যানিকভাবে সাবস্ক্রাইবার বাড়বে। মেন হচ্ছে সাবস্ক্রাইবারের ফোকাস করতে হবে আমার ভিউজটা যাতে আসে, সঠিকভাবে ভিউজ আসুক, সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাক। আর তোমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। শুধুমাত্র আমরা ভিডিও আপলোড করে গেলাম এবং অ্যানালিটিক্স করলাম আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, ব্যাস চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো, এমনটা নয়। যদি আমাদের চ্যানেলে ভিউজ কম আসে তাহলে ভিউজটা বাড়বে কীভাবে, সেই অর্গানিক ওয়েটা আমাদের ফলো করতে হবে, তাই না? তারপরেই না সাবস্ক্রাইবার বাড়বে। তো যাই হোক চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।